আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? করল্লা তিতা হলেও এর গুণাগুণ কিন্তু অনেক। করল্লাটা এভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ মরিচটা দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে নিব। করল্লাতে রয়েছে বিশেষ গুণ যা মানব দেহের জন্য বেশ উপকারী। করল্লা ভাজি করলে কিন্তু বেশ লাগে। কেউ রান্না করে খায়, কেউ করল্লার জুস খায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার করল্লাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আমি এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। এতে আমি পানি ব্যবহার করিনি, আর কোনো মশলা উপকরণ ব্যবহার করব না। এতে আমার করল্লা ভাজিটা হয়ে যাবে। ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।